2 বছর হলো তুমি আমাদের ছেড়ে চলে গেছো। বলতে পারো তোমার, আমাদের ছেলের আমার উপর কিসের এত অভিমান? তুমি নেই, আমার আশিক নেই, আমি কি নিয়ে বাঁচবো? কলিং বেল দাও। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আগে দরজাটা খুলুন মা। বোরকাটা খুললেই চিনতে পারবেন। আগে পরিচয় দিন, তারপরে খুলছি। আগে তো ভিতরে ঢুকতে দিন। বোরকাটা খুললেই আপনারা চিনতে পারবেন। নাম পরিচয় দিতে তো আর বোরখা খুলতে হয় না। তাছাড়া কেমন কণ্ঠটাও ছেলে ছেলে মনে হচ্ছে, কিন্তু আপনি বোরখা পরে আছেন কেন? একটা বিপদের মধ্যে আছি মা, পুলিশ আমাদেরকে তাড়া করছে। তোমরা বলছো বিপদে আছো, আবার বলছো পুলিশ তোমাদের ধাওয়া করছে। নিশ্চয় তোমরা অপরাধী, তোমাদের আমি জায়গা দিতে পারবো। দরজা বন্ধ করে দেন, একদম ঘুরে ঘুরে মারা হলো। তখন কি ব্যাপার? তোমরা তোমরা কে? আমার কাছে তোমরা কি চাও? আমি চাই, ও চাই না। কি চাও তুমি আমার কাছে? পিস্তলে ধর, ধর পিস্তল। এই, বেশ। তুমি ধরতে বলছি না, ধর 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 ধর। এটা ফলস পিস্তল। আশিক, মা আশিক তুমি। মা আশিক, মা আশিক। কিন্তু আশিক, মা আমি যে 7 দিন আগে তোকে কবর দিয়ে এলাম, হ্যাঁ, তুই জীবিত হলি কি করে? আর আমি তাহলে কাকে কবর দিলাম? তুই কি সত্যি আমার আশিক? মাসে অনেক কাহিনী, আমি এখন অনেক হাঙ্গরি, ভীষণ ক্ষুধার্ত মা, তুমি আমাদেরকে খেতে দাও। তাহলে কি আমি আমার সত্যিকারের আশিককে দেখছি? হ্যাঁ মা, তুমি তোমার সত্যিকারের আশিককে দেখছো, আমি সেই সত্যিকারের আশিক। তাহলে যাকে কবর দিলাম সে অনেক কাহিনী মা, তোকে পরে বলবো। তা তো বুঝলাম, কিন্তু ও কি? ও মেয়ে ভেবে নাও আমার ছেলে, ও আমার বউ। তোর বউ মানে? মা আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এছাড়া আমার উপায় ছিল না মা। বিয়ে করেছিস? হ্যাঁ মা। উপায় ছিল না মানে কেন? মা বললাম তো তোমাকে আমি সব খুলে বলবো। মা এতদিন পরে আসলাম, তুমি জানো আমি কি পরিমাণ ক্ষুধার্ত। খাওয়াবে না মা? ঠিক বল, আমি আনছি বাবা। শোনো, মার দিকে একটু খেয়াল রেখো। মা যেন আবার থাকে না, এতদিন পর আমার সাথে দেখা হলো, আবেগে আবার সবাইকে ব্যাপারটা বলে ফেলে কিনা। মা তো সকল ঘটনা জানে না, খুলে বলার পর হয়তো বুঝতে পারবে, তুমি একটু খেয়াল করে যাও। এগুলো খুলছো না কেন? হ্যাঁ খুলবো, ভিতরে যাই আগে, তারপর ফ্রেশ হই। আর তুমি একদম টেনশন করো না। শোনো, কার মন কোনটা মার কাছে জেনে নিবি। ঠিক আছে। বিয়ে করছে না? ঠিক আছে। আচ্ছা, আমি ওর আশিককে খবর দিয়ে এলাম। ওর প্যান্টের পেছনের পকেটে ওর ছবিও ছিল। অবশ্য লাশটা আগুনে ঝলসে গিয়েছিল, কিন্তু ওর মানি ব্যাগটা তো ঠিকঠাক ছিল। আর ইনফরমেশন তা তো ভুল হতে পারে না। তাহলে আশিক জীবিত থাকলো কি করে? নাকি এটা আশিকের প্রেতাত্মা? তবে মেয়েটা কে? আমার মাথা কিছুই
কি করছেন মা? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি আবার কেন এলে? তুমি তো আমার বাড়ির গেস্ট। তুমি যাও মা, আমি কিছু একটা করে নিব। কি বলেন মা, আমি গেস্ট হলাম কিভাবে? আমি তো এই বাড়ির বউ, আপনার ছেলের বউ। আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আর এই সংসারটাও তো আমার, আমি এই সংসারে কাজ করবো না তো কে করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন মিলেই ঝটপট কাজটা শেষ করে ফেলি। সেটাই ভালো হয়। আচ্ছা বৌমা, তুমি আমাকে একটা ঘটনা বলো তো। আমি যেই আশিককে কবর দিয়ে এলাম, সে আশিক জীবিত হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আপনি কি কনফার্ম যে আপনি আশিককেই কবরটা দিয়েছেন? কি বলছো? অবশ্যই, আমি নিজের চোখে ওর মানিব্যাগ দেখেছি, ওর ছবি দেখেছি। আমার দেখায় নিশ্চয়ই ভুল হতে পারে না। তবে কি আমাদের অশরীরী আত্মা ভাবছেন? ছি ছি, এসব কি বলছো বৌমা? তা কেন হবে? তবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ভুল ধারণা ভেঙে দিচ্ছি। আপনি একটা কাজ করুন, আমাকে চিমটি কেটে দেখুন। কেমন? কাটুন না, দেখুন দেখুন, চিমটি কেটে দেখুন। কি যে বলো না পাগলের মতো। আচ্ছা মা, তুমি যাও তো, তুমি যাও একটু রেস্ট নাও, আমি দেখি কি করতে পারি। যাও। আপনি একা পারবেন সব? আমি পারবো পারবো, যাও তুমি। আমার ছেলে এসেছে, আমি পারবো না? যাও। ঠিক আছে মা। খুব ভালো লাগলো তো একটা জিনিস দেখে। কি মা? অনেকদিন পরে, তুই তো সাধারণত ডান হাতে কিছুই তুলিস না, কোনো কাজই করিস না। আজকে দেখলাম তোর বাঁ হাতটাই চললো না, ডান হাতটা চললো। এটা অদ্ভুত মিরাকল মা। মা, আমি একটা অপরাধ করেছি। অপরাধ? কিসের অপরাধ? আমি একজনকে খুন করে ফেলেছি। খুন? কাকে? একজন হাইজ্যাকারকে। তাহলে সে তো অপরাধী ছিল। হ্যাঁ, অপরাধী, কিন্তু অপরাধীকে তো খুন করার রাইট রাষ্ট্র দেয় না। ও যদি অপরাধ করে থাকে আমি তার নামে বিচার দেবো, কিন্তু আমি খুন করে ফেলেছি, তো রাষ্ট্রের কাছে আমি অপরাধী। তাহলে সেটা কেন করলি তুই? মা, ও আমার মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল রাতের বেলা, বৃষ্টি পড়ছিল। আমি তার পেছনে দৌড় দিলাম। আমার হাতে ছিল ওই ফল কাটার ছুরি। আমি তাকে ধরতে গিয়ে মানে বেকায়দায় পড়ে গেছে, আমি বুঝতে পারিনি যে সে মারা যাবে। আমি হতভম্ব হয়ে গেলাম। কি সর্বনাশ! তারপর তারপর আমি যেটা করলাম যে আশেপাশে দেখলাম যে কেউ দেখলো কিনা। তারপর? তারপর ঝিরঝির বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে, ঠাম করে বজ্রপাত। মানে বৃষ্টির জন্য আশেপাশে কেউ ছিল না। দু একটা গাড়ি যাচ্ছে, কিন্তু কেউ নোটিস করেনি। আমি তখন চুপচাপ লাশটাকে ট্রেনে একটা যাত্রী সামনে নিয়ে যাই। মা, এরকম একটা খুনের জন্য মাপ পাবো না, তাই আমি করলাম কি, তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেললাম। তারপর যে আমার মানিব্যাগটা ছবি সহ ছিল, সেই মানিব্যাগটা রেখে আমি চলে গেলাম। তাতে মানুষ জানবে কোন এক হাইজ্যাকার আমাকে খুন করেছে, আমি মারা গেছি। কি বলছিস? তাহলে তো মহা বিপদ। বিপদ মানে কি? মারাত্মক বিপদ। সেই জন্য কাউকে জানানো যাবে না আমি যে এসেছি। তাহলে তুই যে বাড়িতে এলি, ধরা বলবি না? এই মতো আমার পকেটে একটি টাকা নেই, থাকবো কোথায়, খাবো কি, তাছাড়া বাঁচবো কি করে? কিন্তু বাবা, তুই তো ধরা পড়লেও বাঁচবি না। এখন পর্যন্ত সবাই জানে যে আমি মারা গেছি। এরকম বার্ন হয়ে যাওয়া একটা লাশ পুরো ছাই হয়ে গেছে, সেখানে আমার মানিব্যাগ ছবি সহ। মানুষ তো ভাববে যে আমি মারা গেছি। তবে হ্যাঁ, একটু তো রিস্ক আছে। তবে ওই যে মা, নো রিস্ক নো গেইন। তাহলে তুই এখন কি করতে চাস? সরি মা, মানে শুনতে খুব খারাপ দেখাবে, তারপরে বলতে হচ্ছে সিচুয়েশন। আমি চাচ্ছি যে আমার যে সম্পত্তির ভাগটা আছে, সেই ভাগটা বিক্রি করে যে টাকাটা আসবে, আমার পাসপোর্ট বানানো আছে, সব কিছু রেডি করা আছে, আমি বিদেশ চলে যাবো।
মানে আমার কোনো উপায় নাই, তাই বলতে হচ্ছে। যদি শুনতে খারাপ লাগবে তারপর বলছি। মা, আমার ভাগের যে সম্পত্তিটা আছে সেটা বিক্রি করে আমাকে টাকাগুলো দিয়ে দাও। তোমার পাসপোর্ট রেডি করা আছে, লোক রেডি করা আছে, আমি চুপচাপ বিদেশ চলে যাবো। তোর টাকা নেই, পয়সা নেই, তার উপর তোর মাথার উপরে এত বড় একটা বিপদ, তুই তাহলে বিয়ে করলি কেন? সে আরেক কাহিনী মা। মেয়েটাকে আমি ভালোবাসতাম। এই ঘটনার পর ও খুব আপসেট হয়ে যায়। আমার কেমন যেন মনে হচ্ছিল ওকে ব্যাপারে জানাই। আমি প্রথম ওকেই জানাই। ওকে জানানোর পর বললো যে তুমি যেখানে থাকবা, যেভাবে থাকবে আমি তোমার সাথে চলে আসবো। সে কিছু টাকা পয়সা নিয়ে তার বাপের বাড়ি থেকে পালিয়ে আমার কাছে চলে এসছে। বিশ্বাস করো মা, সে আমার সাথে জীবনের এত বড় একটা রিস্ক নিয়েছে, আমি কি তাকে বিয়ে করবো না? তাছাড়া মাথাটা এত অস্থির ছিল। ও আসার পর আমি আমি একটা মানুষ পেলাম যাকে আমার দুঃখের কথা, কষ্টের কথা বলা যায়। এবং মেন্টালি আমি একটু স্যাটেল হলাম, জানো। তাছাড়া মা, আমি না ওকে নিয়ে বিদেশ চলে যাবো। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আশিক, তোর বাবা মারা যাবার আগে প্রচুর ব্যাংকে লোন করেছে, আর আমাদের যত বিষয় সম্পত্তির দলিল ছিল সেগুলোই রেখে এই লোনগুলো তুলেছিল। আর সেই লোনগুলো আমি শোধ করতে যেয়ে প্রায় সব সম্পত্তিগুলোই শেষ করে ফেলেছি, মানে বিক্রি করে ফেলেছি। হ্যাঁ, এখন থাকার মধ্যে শুধু এই বাড়িটাই আছে। মা, তোমার ছেলের জীবন নিয়ে টানাটানি, তুমি বাড়িতে কি করবে মা বলতো? আমি কি সেই কথা বলেছি তোকে? তোমরা এত কিছু ভাবছো কেন? আমি বিদেশ গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করবো, চাকরি করবো, কষ্ট করে তোমার জন্য টাকা পাঠাবো, তখন তোমার কোনো কষ্ট থাকবে না। সেটা তো ঠিক কথা। থাক মা, দরকার নেই। এতদিন যখন কষ্ট করেছিলাম, আমি কষ্ট করে আমার বাকি জীবনে চালিয়ে নেব। তোমার বাড়ি বিক্রি করার দরকার নেই। আমি আমি বললাম তো বাবা, কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব, তুই ভেঙে পড়িস না। তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি অবশ্যই তোর জন্য ব্যবস্থা করব। মা, তোমার উপর বাড়ি হয়ে যাবে না? আমার সন্তানের চাইতে বড় বাড়ি কি রে বলতো? দেখ তো কি এনেছে। এই যে তোর পছন্দের পিঠা। হ্যাঁ, তোর রাতে পিঠা পিঠা। কি বলছিস তুই? এই পিঠা সবচেয়ে তোর পছন্দের পিঠা? তুই ভুলে গেছিস? ছোটবেলায় তোর মনে নেই আমাকে ঘুম থেকে তুলে উঠে এই পিঠা বানিয়ে খেয়ে তারপর তুই ঘুমাতি? এই আসি, তোর কি হয়েছে রে? তুই আসার পর থেকে দেখে অনেক কিছুই ভুলে যাচ্ছিস। তোর পছন্দের জিনিসগুলো তোর ভালো লাগছে না, আবার বলতি যে আমি এরকম বলেছিলাম নাকি। কি হয়েছে বাবা? মা, একটা খুনি আসামির কাছে তুমি এর চেয়ে বেশি কি এক্সপেক্ট করছো? আমি ভীষণ দুর্ভ্রান্ত। মানে আমি আমি জানি না আমি কি করছি না করছি। আমি খুব একটা টেনশনের মধ্যে আছি। মানে আমার তো এখন আসলে টাকাটা খুব দরকার। আমি তো চেষ্টা করছি বাবা, আর মুখের কথা তো না। এই বাড়িটা কি বললে কি বিক্রি করা যায়? কাস্টমার পাওয়ার তো একটা ব্যাপার আছে। তা ঠিক আছে, কিন্তু মা ওই যে ডেভেলপার কোম্পানিরা তো চেষ্টা করেই যাচ্ছে বেশ কদিন যাবো। তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো। তাদের সাথে কথা বলে তো তারা তোমাকে অ্যাডভান্স টাকা দেবে, তারপর এটা বাড়ি করার সময় তোমাকে আলাদা ফ্ল্যাট দেবে, তুমি সেই ফ্ল্যাটে গিয়ে থাকবে। এটা অবশ্য ভালো বলেছিস, এটা তো আমার মাথায় আসেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, খোঁজ খবর নিয়ে দেখি। ঠিক আছে মা, একটু দেখো প্লিজ। দেখি, একটা পিঠেও খাবি না? ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি রেখে গেলাম, ভালো লাগবে। বসো না মা, একটু মিনিটে কথা বলতে হবে না? মিনিটে কথা না বললে ডিউরেশন বাড়বে না। এত কষ্ট করে পিঠাটা বানাই নিয়ে একটা পিঠা খা। আসুন। আমি ডিবি অফিসার ইকবাল হায়দার। আমি দুঃখিত আপনাকে রাতে বিরক্ত করার জন্য। না না ঠিক আছে, বলুন কি জানতে চান?
না, তেমন কিছু জানতে চাই না। আসলে আপনার ছেলে এভাবে নৃশংসভাবে খুন হয়েছে, আপনি কোনো ইনস্টিটিউটের মধ্যে আছেন কিনা সেটা জানতে আসছি। না না, আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে জীবিত আছে। হ্যাঁ সত্যি বলছি, আমার ছেলে ফিরেও এসেছে। ও মাই গড, বলেন কি? আপনি তো সুস্থ নেই, আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন। কি বলছেন? আমি পুরোপুরি সুস্থ আছি। তবে যে বললেন আপনার ছেলে জীবিত এবং সে ফিরে এসছে। না মানে আসলে পুরোটাই হ্যালোসিনেশন। মানে আমি বলতে চাচ্ছি, আপনারাই বলুন, কোনো মার কাছে কোনো সন্তান কি মৃত হতে পারে? পারে না। সব সময় সব সন্তানরাই মায়ের কাছে জীবিত থাকে, এই অন্তরে থাকে। তাই আর কি বলছিলাম যে আমার ছেলে বেঁচে আছে, ফিরে এসেছে। গুড, আপনাকে স্যালুট। এইভাবেই ভালো থাকবেন সারা জীবন। জি, আর কিছু না, আসি ম্যাডাম, ভালো থাকবেন। জি। থ্যাংক ইউ। ও মা, ফ্যান্টাস্টিক! আপনি তো খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছেন। আর বলো না, আমার না মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। কিভাবে যে আমি ম্যানেজ করেছি একমাত্র আল্লাহই বলতে পারে। মা, তারপরে ভীষণ ইন্টেলিজেন্টলি তুমি হ্যান্ডেল করছো জিনিসটা। থ্যাংক ইউ মা। যাক, এখন তো ঝামেলা মিটে গেছে। মা, আপনি এক কাজ করুন, এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। কালকে সকালে তো আপনাকে আবার ডেভেলপারের কাছে যেতে হবে। ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো। যাও। ঠিক আছে মা, যান। গুড নাইট মা। যাও। গুড নাইট। বেশ ভালো একটা বিপদ থেকে বাঁচলাম না? একটা জিনিস খেয়াল করছো? আমার মা কত স্মার্ট। দেখতে হবে না কার মা। বলতে বলতেই কিন্তু বলে নাই। একদম ম্যানেজ করে ফেলেছেন। জিনিসটা ঝামেলা হয়ে যাবে না? বলবো যে তাহলে আপনি ওই হাইজ্যাকারকে কেন মেরেছেন? কিন্তু আমি তো বিপদে পড়ে যাবো। সে তুমি না, শুধু আমিও করবো। আমাকে আসলো। তাই তো, চলো তো দেখি। আপনি ধরা পড়ে গেছেন মনোহর বেগম। আপনি দরজা বন্ধ করার পর আমি আড়াল থেকে সব কথা শুনেছি। আপনার ছেলে তো সত্যি মরেনি, সে জীবিত এবং ফিরে এসছে। আমি কি ঠিক বলছি? ঠিক ঠিক বলেছে। কোথায় কোথায় আপনার ছেলে? ডাকুন তাকে। যদি আপোষে বের না হয় আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। না না, আমি ডাকছি। ডাকুন। আশিক, মিস্টার আশিক, আপনি কোথায় বেরিয়ে আসুন। আইনের কাছে আত্মসমর্পণ করুন। আশিক, মিস্টার আশিক, আমি ডাকুন আপনার ছেলেকে, ডাকুন। আমি ডাকছি। হ্যাঁ ডাকুন। আশিক, আশিক বাবা, মিস্টার আশিক, আয়। আপনি বেরিয়ে আসুন, আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। কিন্তু আপনার জানা উচিত আইনের হাত খুব লম্বা। উনি কে? ওনাকে তো ছিলাম না। আমার স্ত্রী। বাবা, আপনার স্ত্রী? একটার সাথে আরেকটা বোনা আছে। এক্সকিউজ মি স্যার, ওকে এবং মাঝে কথা। চুপ করুন। এই দুজনকে নিয়ে চলো, যাও। দুজনে যাবে। স্যার, ও কোনো অপরাধ করেনি। শুনেন, কে অপরাধী আর কে অপরাধী নয় সেটা বিচার করবে আদালত। স্যার, অপরাধ এখন আমাদের থানা কাছে স্যার, ও নিষ্পাপ। কোনো কথা হবে না, একদম কথা হবে না, স্যার, স্যার। একদম কথা হবে না। কি বলবেন স্যার, আপনি? ওর কোনো দোষ নেই স্যার। স্যার, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। যা করছি সব অপরাধ আমার, সব প্ল্যান আমার। ওর কোনো দোষ নেই, ও কিছুই জানতো না। আমি ওর জোর করে নিয়ে আসছি। স্যার, আমার সব শাস্তি দেন, ওর শাস্তি দেন না। আল্লাহর দোহাই লেগে স্যার, আপনার দুইটা পায়ে পড়ি, আমার আশিক? শাস্তি দেন, আমার শাস্তি দেন, আশিক, আমার শাস্তি দেন। আশিক, জান, কি হয়েছে তোমার? তুমি বলো, তুমি কোনো অপরাধ করছো? তুমি তো কোনো অপরাধ করো না। অপরাধ করছি আরে! আমি, আমি অপরাধ করছি আমি। ঠিক আছে, ঠিক আছে। তুমি ওনাকে বলো। কি- কি হয়েছে কি তোমার? আর বলি কি? স্যার? কিসের স্যার? এটা ভালো স্বপ্ন দেখছি। ও তাই বলো, আমি তো আরো ভাবলাম কি না কি। আচ্ছা, কি স্বপ্ন দেখেছো সেটা বলো। আমি
রাতে স্বপ্ন দেখছি পুলিশের লোক এসে আমাকে ধরে নিয়ে গেছে, আমার ধরে নিয়ে গেছে, তোমার ধরে নিয়ে গেছে। আমি বারবার তাকে জিজ্ঞেস করতেছি, স্যার বিশ্বাস করেন স্যার, সব দোষ আমার, তোমার কোনো দোষ নাই, তুমি আমার কথা বিশ্বাস করে না। আমি বারবার বলতেছি সব আমি করছি, ও কিছু করে নাই, কিন্তু আমার কথা বিশ্বাস করে, বিশ্বাস করে। আমার শোনাটা বিশ্বাস করে নয়। যাক, তারপর বোঝা গেল যে স্বপ্নেও আমার প্রতি তোমার ভালোবাসাটা আছে। বাস্তবে নেই? না, তাও আছে, কিন্তু একটু কম। আমার ভালোবাসা তুমি বুঝতে পারো না, আমার ভালোবাসা বোঝা অনেক কঠিন। না বুঝলে কি তোমার সাথে থাকতাম? আই লাভ ঘুমাই তুমি চলো। ঘুমাবে তার আগে তোমার ভয়টা কমাও, না হয় আবার স্বপ্ন দেখবে, আবার তোমার স্যার চলে আসবে। এবার আসুক, একদম হাড্ডিগুড্ডি করে ঘুমাবো। জানো আমি কে? ওস্তাদ জাহাঙ্গীর আলম কাছে আমার মার্শাল আর্ট শিখি। বুঝতে পেরেছি, আমি ভালো মতোই জানি। স্বপ্নে তো খুব সাহস দিয়ে দেখাও, আর বাস্তবে ল্যাব গোটায় পাবো। তাই নাকি? তাই তো। বাস্তবে আমার সাহস নাই। না, একদম নয়। তোমার তোমার আরে মানেটা কি? বাস্তবে আমার সাহস নাই। বাবা, বসে বসে চা খাচ্ছ অথচ আমাকে ডাকলেই না। না, দেখলাম তুমি খুব রোমান্টিক মোডে বারান্দায় দাঁড়িয়েছো, ভাবলাম যে থাক আর ডিস্টার্ব না করি। বাবা, টস টস করে কথা বলতে শিখে ফেলেছেন না? শোনো, এখন কি চাটা আমি বানিয়ে নিয়ে আসবো নাকি তুমি বানিয়ে খাওয়াবে? না না, তুমি কেন আনবে, আমি এনে দিচ্ছি। আচ্ছা, এক কাজ করো, তুমি বরং আমারটাই খেয়ে ফেলো, আমি পরে একটা বানিয়ে খাবো। বাবা, এটাকে কি বলে জানো? কি? এটাকে বলে প্রেম। হ্যাঁ। আরেকটা বিষয় জানো, যত প্রেম তত জ্বালা। কি ঢং! তুমি কিন্তু সুইট আছো। তাই না? হ্যাঁ, তুমি কি, তুমিও সুইট। আর শোনো না, বলো। মা তো একটু আগে বাইরে গেল ডেভেলপারের সাথে কথা বলতে। শোনো, ব্যাগটা গুছিয়ে রাখো, আমার ব্যাগ কিন্তু গোছানো আছে। মা টাকা নিয়ে আসলেই আমরা মা, আপনি আসছেন? আচ্ছা, সবকিছু হয়েছে ঠিকঠাক? মানে ওরা অ্যাডভান্স করেছে? ক্যাশ দিয়েছে নাকি চেক দিয়েছে? আমার খুব খারাপ লাগছে, আমি আগে একটু বসি, রেস্ট নিয়ে তারপর সব বলবো। সরি সরি মা, আপনি বসুন। সরি মা, সরি। আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য শরবত করে নিয়ে আসছি। না, শরবত লাগবে না, তুমি বসো না। আসলে কি জানো, আমার মনটা খুব খারাপ। এই বাড়িটায় আমাদের অনেক স্মৃতি। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, আমার আশিকের জন্ম, আমার শ্বশুর শাশুড়ি থাকতেন ওই যে কর্নারের যে বারান্দাটা দেখছো, ওখানে বসে আমার শ্বশুর পত্রিকা পড়তেন। আর তখন আশিকের ফুপুরা খুব একটা বেশি বড় না, কলেজে পড়ে। ওদের পড়াশোনা শেষ করে এ বাড়ি থেকেই তো ওদের বিয়ে দিলাম। আর মজার বিষয় কি জানো, ওদের সব ফুপুদের বাচ্চা কাচ্চা এই বাড়িতেই হয়েছে। এক কথায় বলতে পারো গেট টুগেদারের জায়গা একটা। তাই মনটা খুব খারাপ। ভাগ্যিস আশিকের বাবাকে, আশিকের ফুপুদের যে অংশটা ছিল, ওরা সবাই আশিকের বাবাকে একেবারে কাগজে কলমে লিখে দিয়ে গিয়েছিল, আর সেই জন্যই তো খুব সহজে কাজটা হয়ে গেল। ও, তার মানে সব হয়েছে ঠিকঠাক? হ্যাঁ, ওরা অ্যাডভান্সও করেছে। বলেন কি? গ্রেট মা, গ্রেট। অথচ দেখো কি দুর্ভাগ্য, এই বাড়িটার বিক্রির কথা ওর ফুপুদের জানাতে পারলাম না, শুধুমাত্র এই গোপনীয়তার কারণে। ওর ফুপুরা জানলে হয়তো ওর ফুপুদের মধ্যেই কেউ না কেউ বাড়িটা কিনে রাখতো, কারণ সবারই তো স্মৃতি এই বাড়িতে। সেই দিকে চিন্তা করলে অবশ্যই আমি সবার কাছে অপরাধী। মা, বড় কিছু পেতে হলে ছোটখাটো অনেক অপরাধ করতে হয়, এটাকে অপরাধ বলা যায় না মা। আপনি দেখবেন ঝামেলা আমাদের মিটুক, যখন সব কিছু জানবে তারা, ফুপিরা অবশ্যই এ নিয়ে কোনো ধরনের মন খারাপ করবে না, সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। তা হয়তো হয়ে যাবে, ঠিক
ঠিকই বলেছ। তুমি জানো ওর ফুপুরা যে আশিককে কত ভালোবাসে, একেবারে কলিজার টুকরা। আমার আশিকের মৃত্যুর সংবাদ শুনে ওরা পাগলের মতো কেঁদেছে। আর অবশ্যই এখন যখন আবার শুনবে আমার আশিক ফিরে এসেছে, সব কিছু ভুলে যাবে। এই তো মা, আমি এটাই চেয়েছিলাম, সব সময় এরকম পজিটিভ চিন্তা করবেন। ঠিক আছে। আচ্ছা মা, কত টাকা দিয়েছে বললেন না তো? এই তো এই আছে 50 লাখ। দাঁড়াও, এটা ঠিকভাবে বুঝিয়ে। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো রেখে আসছি। হ্যাঁ, যাও সাবধানে। আরে এটা কি করবে? আমার তো প্রিয় গান। রাখো তোমার প্রিয় গান। প্রিয় জিনিস তো এখন আমার হাতে। কলিমের বাচ্চা লুকে আসছে। মা এসেছে। মা আসছে মানে অ্যাডভান্স টাকা নিয়ে আসছে? কই? এই যে পুরো 50 লাখ টাকা। আরে এখানে 50 কোটি টাকা। ও মা গো, আমার যে কেমন লাগছে আমি তো বলতে পারবো না। আমার কি হলো? খুশিতে নাচবো, আমি তোমার এনে খুশিতে নাচবো জান। তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি জান, আমি এই টাকা একদম পাগল হয়ে গেছি। আচ্ছা শোনো, এত পাগল হলে হবে না, তুমি এক কাজ করো, তোমার দালাল আছে না, হ্যাঁ। তোমাকে ফোন দাও। অবশ্যই দালালটা ফোন দিয়ে বিশালকে সব বের করে ফেলবো। অবশ্য 2-3 সময় দিতে। কি বলো তুমি? আচ্ছা শোনো না, আমরা একটা কাজ করি, আমরা আগে এই জায়গাটা ছেড়ে দিয়ে একটা নিরাপদ জায়গায় যাই, তারপর তোমার দালালকে দিয়ে ভিসা করাবে, যখন ভিসাটা হয়ে যাবে ওই দিন আমরা দেশে বাড়ি দৌড় দিব। কথা বলছো, এখানে থাকাটা বেশি টাকা নিয়ে কথা হবে না। হুম। যেখানে খাই ফেলতে পারে আমাদের একদম হয়েছে হয়েছে। শোনো, তুমি টাকাগুলো গুনে নাও, টাকা গ্রাম নাও, টাকা দিয়ে যা ইচ্ছা তা করো, প্রয়োজনে তুমি টাকাগুলো বিছিয়ে শুয়ে থাকো। আমি যাই, আমার শাশুড়ি মাকে একটু শরবত খাওয়াই আসি, কেমন? শোনা, আমার পারলে একটা ঠান্ডা জুস খাওয়াই নেশা তো বেড়ে গেছে মনে হয়। টাকা, ও টাকা এক পুকুরে ছিল। হ্যাঁ, মা, মা, ও বৌমা, কেমন যেন চোটটা লেগে গিয়েছিল, খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত লাগবে না, সারাটা দিন বাইরে ছিলেন। এই নিন শরবতটা খান, দেখবেন ক্লান্তি একদম দূর হয়ে গেছে। তুমি আবার শরবত করতে গেলে কেন? কি যে বলেন মা, আপনার জন্য এতটুকু করতে পারবো না? কেন মিছে মিছে মায়া বাড়াচ্ছ বলো তো? তোমরা তো চলেই যাবে, তারপর আমি যেই একা সেই একাই থাকবো। আর তখন সুস্থ থাকি বা অসুস্থ থাকি, নিজের কাজ নিজেরই করতে হবে। মা, বারবার এসব মনে করবেন না তো। এসব মনে করে শুধু শুধু কষ্ট পান কেন? আর আমি যতদিন আছি ততদিন তো আপনার জন্য এটুকু করব, তাই না? কি আশ্চর্য দেখো, আমার ছেলে মরে গেল, ওকে কবর দিলাম, তারপর আবার জানতে পারলাম সে আমার ছেলে না, আমার ছেলে বেঁচে আছে। আমার আশিক আসলো তোমার মতো এত সুন্দর একটা লক্ষ্মী বউ সাথে করে নিয়ে এলো। কিন্তু দেখো কি দুর্ভাগ্য, কত বড় একটা বিপদ কাঁধে করে নিয়ে এলো। তোমাদের আবার কোথায় চলে যেতে হবে বলো? মা, এত ভাববেন না। আমরা যেখানেই যাই না কেন, যে দেশেই থাকি না কেন, সেখানে তো আপনি আমাদের সাথে দেখা করতে যাবেন, আর মাঝে মাঝে আপনি কি আমাদের সাথে থাকবেনও। মা, আপনার ছেলে বেঁচে আছে, ভালো আছে, এটাই তো অনেক আনন্দের, তাই না? তা তো অবশ্যই, আমার ছেলে বেঁচে আছে, এর চাইতে আর বড় আনন্দ কি হতে পারে বলো? সবসময় পজিটিভ চিন্তা করবেন, দেখবেন ভাল লাগবে। আশিক কোথায়? আছে, রুমেই আছে। যাও তুমি ওর কাছে। ঠিক আছে মা।
মাসিমা, খুব খারাপ লাগছে মা। এইভাবে তোমার একা রেখা আমার যেতে ইচ্ছে করছে না। কেন? কোনো চিন্তা করিস না বাবা, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। নিজের শরীরের প্রতি খেয়াল রাখিস। শোনো, প্রতি মাসে একবার ডাক্তার দেখাবা, টাকা পয়সা দাম আমি দেবো, আর বিদেশে গিয়ে প্রথম যেটা করুন তোমার নিয়ে দেবো। ভালো থেকো মা, সুখে থেকো। আপনিও ভালো থাকবেন। বৌমাকে কষ্ট দিবি না, হ্যাঁ? বৌমাকে সবসময় আগলে রাখবি, ভালোবাসা দিয়ে রাখবি। শ্রদ্ধা ভালোবাসা যেন কোনো কমতি না হয়। মাসিমা, সালাম করো। থাক মা। দোয়া রেখো মাসিমা। দাঁড়াও, আমি আমি তোর মা? কোন মুখটা দিয়ে তুই মা উচ্চারণ করিস? আমার তো ভাবতেই অবাক হয়, আমি তো বিশ্বাসই করতে পারি না তোর মতো একটা মানুষ মা, কোন নারীর পেটে হতে পারে। মা, আমি তোমার পিঠে হয়েছি মা। তুই কোনোদিন কাউকে মা বলে ডেকেছিলি? হ্যাঁ, এই তোর মাটা কে শুনি? এত অভাগী মাটা কে? হতভাগী মাটা কেন? কেন তুই আমাকে এত বড় কষ্ট দিলি? তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস আমি তোকে চিনিনি? আমি একটা মা, আমি আমার সন্তানকে আমি চিনতে পারবো না? আমি আমার ছেলেকে চিনতে পারবো না? হ্যাঁ, আমার ছেলে আমাকে যখন ছোট্ট ছিল আমি ওকে অনেক বলতাম, আমাকে তুমি বল। আমার ছেলে আমাকে সবসময় আপনি করে বলতো। আমার ছেলে এই যে তোর দুইটা হাত, এই দুইটা হাতের মধ্যে ডান হাতটা না, আমার ছেলে সবসময় বাঁ হাত দিয়ে সবকিছু করতো। বাঁ হাত দিয়ে ভাত নিত, বাঁ হাত দিয়ে আমাকে আদর করতো। তুই ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? না, কেন রে? কেন তুই এত বড় ক্ষতিটা কেন করলি? আর যাই হোক, আমার সন্তান, আমার ছেলে কোনোদিন খুনি হতে পারে না, কেন এই মায়ের বুক থেকে সন্তানটাকে কেড়ে নিলি? কেন? আমি অপরাধী মা, আমি একটা কুলাঙ্গার, আমি একটা বদমাইশ। আমার জন্ম হয়েছে অপরাধে মা, আমার জন্ম হয়েছে অপরাধে। মা মরে গেছে আমার জন্ম দিয়া। বাপ তো কোথায় আছে, কখন আছে, ছিল কিনা তাও জানি না। আমি বড় হয়েছে অপরাধের মধ্য দিয়া। হাজার অপরাধ করছি আমি, লাখ অপরাধ করছি আমি। মানুষের ক্ষতি করছি, খুন করছি, ডাকাতি করছি। একটাবার কি মনে হয়নি তোর যে আমার মারে আমি কাউকে মা বলে ডাকি? বিশ্বাস করো মা, আপনার মা রেখা আমি মারা গেছি। আমি হয়তো অপরাধ করতে আসছি না, কিন্তু আমি বুঝতে পারছি মায়ের কোল খালি করা ঠিক না। মা দেখেন কত পাশা নেই, চোখে পানি আসে, আমার পানি শুকাই গেছে, চোখে একদম শুকে গেছে। মারেন আমার মায়েরা টস টস করে দেন। তোকে খুন করলে, তোকে মারলে কি আমার ছেলে ফিরে আসবে? আমার আশিক ফিরে আসবে, আমার আশিক আমার বুকে জড়ায় ধরে বলবে। আমি কসমেটিক সার্জারি করে আপনার ছেলে নিয়ে আসছি, শুধু ডাকাতি করার জন্য। কত জায়গায় ডাকাতি করছে জানেন? কোনো আদব থাকলে খারাপ আছে। এই টাকা আপনার, কি করবো আমি? কি করবো আমি এই টাকা দিয়ে? আমার শাস্তি দেন। নিয়ে যা, এই টাকা নিয়ে যা। এই টাকার আমার দরকার নেই, আমার আশিকই তো নেই, আমার কি হবে? আমার শাস্তি দেন মা, আমার তো সব শেষ করে দিই। আমার শাস্তি দেন, যেই শাস্তি দেন মাথা ব্যথা নেব। যা, এই টাকা দিয়ে তুই আয়েশ কর, ফুর্তি কর,
তারপরে যে দেখতো একটা ভাই পাস কিনা, একটা মা পাস কিনা। কি ভেবেছিলেন সত্যিটা কখনো বেরিয়ে আসবে না? একটি মানুষ সম্পূর্ণ পুরে আগুনে শেষ হয়ে গেল, অথচ অথচ একটা মানিব্যাগ করলো না। সেখান থেকে শুরু হয় এই ডিবির তদন্ত। আর ডিবির তদন্ত করে জানতে পারলো যে মারা গেছে সে আসলে ওনারই সন্তান। আর শোনেন, উনি যে ট্রাভেলার্স কোম্পানির কাছে গিয়েছিল সেটা আমাদের কাছে গিয়েছিল। আমরা তাকে ফলস টাকা দিয়ে আপনার কাছে পাঠিয়েছি আপনাকে আটকে রাখার জন্য। অপরাধ করে কেউ পার পায়নি, আপনিও পার পেলেন না। অপরাধীদের শাস্তি হবে, আইনের হাত অনেক লম্বা। চলুন নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আমাদের শাস্তি দেবেন। আমি অপরাধ করছি, আমি একটা মায়ের সাথে অপরাধ করছি, এক পাশে আমি ভুগতে চাই, যে কোনো শাস্তি হবে। মা, আমার কোনোদিন আপনি ক্ষমা করেন না। আমার শাস্তি দেবেন কি জানেন? আমার আগুনে পুড়ে সাইকেল দেওয়া, আমি আগুনে পড়তেছি। শাস্তি আপনাকে পেতেই হবে, শাস্তি আপনাকে পেতেই হবে। আপনি যে অপরাধ করেছেন এর শাস্তি হবে। আশিক, আমার আশিক।